হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? গল্প পাঠশালাতে আমার সব ছোট্ট বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আজকে তোমাদের আমি একটা বুদ্ধিমান ব্যাঙের গল্প শোনাবো। তোমরা সবাই রেডি তো? চলো তাহলে আমরা গল্প শুরু করে দিই। একটা বড় পুকুরে অনেক মাছ, ব্যাঙ, কাঁকড়া বাস করত। পুকুরটার জল ছিল খুব পরিষ্কার। সেখানে কেউ কোনো আবর্জনা নোংরা ফেলতো না। তাই ওই পুকুরের মাছ, ব্যাঙ, কাঁকড়ারা খুব সুখে শান্তিতে ওই পুকুরের জলে বাস করত। ওই পুকুরটায় মাছেদের মধ্যে দুটো মাছ ছিল খুব বড় আর বুদ্ধিমান। পুকুরের বাকি সবাই ওই দুই মাছের কথা শুনে চলত। ওই পুকুরে এক ব্যাঙ আর তার বউও বাস করত। পুকুরের সবার মধ্যেই খুব মিলমিশ ছিল। বিকেল হলেই তোমরা যেমন খেলতে যাও, তেমনি ওরাও নিজেদের মধ্যে খেলাধুলো করত, জলের মধ্যে লাফালাফি করত। বেশ মজায় তাদের দিন কাটছিল। একদিনকে বিকেলের পর দুই জেলে ওই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। জেলে কাদের বলে জানো তো বন্ধুরা? যারা মাছ ধরে তাদেরকে জেলে বলে। ওই দুই জেলে পুকুরের পাশ দিয়ে যেতে গিয়ে দেখলো, আরে পুকুরটায় তো বেশ অনেক মাছ। এই পুকুরটা তো আগে আমাদের নজরে পড়েনি। কি সুন্দর পরিষ্কার জল, আর মাছগুলোও কি তরতাজা। একজন জেলে আরেকজন জেলে বন্ধুকে বলল, চল ভাই, এই মাছগুলোকেও আমরা আজ তুলে নিই। এই শুনে আরেক জেলে বন্ধু বলল, দেখ ভাই, আমাদের কাছে অনেক মাছ রয়েছে, এমনিতেই জায়গাও নেই। এক কাজ করি, আজ বরং থাক, কাল সকালে যখন বেরোবো আগে এই পুকুরটা থেকেই মাছ ধরবো আমরা, বুঝলি? এই কথা শুনে আরেকজন রাজি হয়ে গেল। তারা দুজন ওখান থেকে চলে গেল। দুই জেলের এই কথা পুকুরে থাকা মাছ, ব্যাঙ ওদের কানে গেল। ব্যাঙ বাকিদের বলল, শুনলে তো ওদের কথা, আমাদের তার মানে এক্ষুনি এই পুকুর ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত। ব্যাঙের এই কথা শুনে দুই মাছের মধ্যে একজন বলল, তুমি কি পাগল হলে নাকি? আমরা আমাদের বাড়ি ছেড়ে কেন অন্য জায়গায় চলে যাব? এটা আমাদের ঘর, আমরা এখানেই থাকব। ব্যাঙ বলল, আরে এখানে থাকলে তো কাল সকালেই আমরা ওই জেলেদের জালে ধরা পড়ব। তখন ওই দুই মাছের মধ্যে একজন বলল, কেউ ধরা পড়ব না, বুদ্ধি থাকলেই উপায় হয়, আমরা এখানেই থাকব। আমার কাছে অনেক বুদ্ধি আছে, সেই বুদ্ধি দিয়েই ঠিক আমরা নিজেদেরকে বাঁচিয়ে নেব। এই কথা শুনে আরেকজন মাছ বলল, আমার কাছেও অনেক বুদ্ধি আছে, যদি ওর বুদ্ধি কাজে না লাগে তখন আমি আমার বুদ্ধি কাজে লাগাবো, কিন্তু আমরা আমাদের এই ঘর ছেড়ে অন্য কোথাও যাব না। তোমার যদি যেতে হয় তুমি যেতে পারো। পুকুরের বাকি মাছেরা, কাঁকড়ারা একটু ভয়ও পেল। সত্যি যদি কাল সকালে জেলেরা এসে এই পুকুরে জাল ফেলে তাহলে তো সবাই ধরা পড়ব। কিন্তু তারা আবার ওই দুই মাছের কথাও ভাবলো। ওরা তো বলল যে ওদের কাছে অনেক বুদ্ধি আছে, ওরা ওদের বুদ্ধি দিয়ে সবাইকে ঠিক বাঁচিয়ে নেবে। আর পুকুরের সবাই ওই দুই মাছকে খুব বিশ্বাস করে। এই কথা ভেবে বাকি সবাই একটু আশ্বস্ত হলো। কিন্তু ব্যাঙ বলল যে, দেখো ভাই, তোমাদের কাছে অনেক বুদ্ধি আছে এ কথা ঠিক, আমার ভাই অত বুদ্ধি নেই। আমার এখন একটাই বুদ্ধি বলছে যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই পুকুর ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত, না হলে আমরা হয়তো মারা পড়ব। তখন ওই দুই মাছ বলল, দেখো ব্যাঙ ভাই, তুমি হলে ভীতু। এক তো আমার মনে হচ্ছে যে কালকে ওই জেলেরা এই পুকুরে আসবেও না মাছ ধরতে, আর যদি আসেও তাহলেও আমাদের অনেক বুদ্ধি আছে, আমরা ঠিক নিজেরা বাঁচিয়ে নেব নিজেদের। তোমার যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে তুমি চলে যাও অন্য কোথাও, আমাদেরকে টেনো না, আমরা এখানেই থাকব। ব্যাঙের এরকম কথা শুনে একটু খারাপই লাগলো। তারা এতদিন ধরে এখানে রয়েছে, মিলেমিশে থাকতো, আর এখন এইভাবে তাকে একাই চলে যেতে হবে তার ঘর ছেড়ে, কেউ তার সঙ্গ দেবে না। কিন্তু কিছু করারও নেই, তারও তো প্রাণের ভয় আছে। তাই সে তার বউকে নিয়ে আস্তে আস্তে ওই পুকুরের জল ছেড়ে অন্যদিকে চলে গেল। পুকুরের বাকি সবাই ওদের দেখতে থাকলো। রাত গড়িয়ে ভোর হলো। মাছেরা মনে করেছিল যে ওই জেলেরা এই পুকুরে জাল ফেলতে আসবে না, কিন্তু ওই জেলেরা ঠিক এলো সেই পুকুরে, আর পুকুরের জলে জাল ফেলল। জাল ফেলার সাথে সাথেই ওই দুই শক্তিশালী মাছ আর বাকিরাও ওই জাল কেটে ফেলার চেষ্টা করতে লাগলো। কিন্তু জালটা ছিল খুব মোটা, তারা কিছুতেই তাদের দাঁত দিয়ে ওই জাল কেটে ফেলতে পারছিল না। তারা বলতে লাগলো,
এই রে, এই জালের সুতো এত কেন শক্ত? আমি তো কাটতেই পারছি না। আরেকজনও বলল, হ্যাঁ, এই জাল কাটতে না পারলে আমরা তো এখান থেকে বেরোতেই পারবো না, আর আমরা আমাদের কোনো বুদ্ধিই কাজে লাগাতে পারবো না। আমি তো ভেবেছিলাম যে খুব সহজেই জালের সুতো কেটে আমরা বেরিয়ে পড়বো আর কোথাও গিয়ে ঠিক লুকিয়ে পড়বো, কিন্তু জালের সুতো তো কাটতেই পারছি না। এইভাবে অনেক চেষ্টা করার পরেও তারা কিছুতেই জাল কেটে বেরোতে পারল না, আর সবাই ধরা পড়ল ওই জালে। ব্যাঙ আর ব্যাঙের বউ দূরে এক জায়গাতে লুকিয়ে থেকে এইসব কাণ্ড দেখছিল। ব্যাঙ বলল, দেখলে তো, ওদের কথা শুনে আমরাও যদি ওই পুকুরেই থাকতাম তাহলে আমরাও আজকে ওই জালে ধরা পড়তাম। ওরা শুধু শুধু আমার কথা শুনলো না আর নিজের প্রাণ হারালো। এই গল্পের নীতিকথা হলো, বিপদের সময় একার বুদ্ধিতে ভরসা না করে অন্যের পরামর্শও নিতে হয়। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পারলে তো গল্পটাতে কি বলেছে? কেমন লাগলো তোমাদের গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথেও এই গল্পটা শেয়ার করো, কেমন? আজকের গল্প এখানেই শেষ করছি। আবার একটা নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে গল্প করতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ তাহলে আসি। লাভ ইউ, টাটা।